সবাইকে আমার অরুণাচল প্রদেশ রাইডের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে আসামের নলবাড়ি থেকে অরুণাচল প্রদেশের শেরগাঁও পর্যন্ত পৌঁছেছিলাম। আর এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা কিভাবে শেরগাঁও থেকে ম্যান্ডেলা টপ যাচ্ছি। ম্যান্ডেলা টপের চারিদিকটা তোমাদের সুন্দরভাবে ঘুরে দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। ম্যান্ডেলা টপ সত্যি অনেক পিসফুল। গুড মর্নিং ফ্রম শেরগাঁও। তো এখন আমরা আছি হলো শেরগাঁওয়ের হোমস্টেতে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তো সকালে এখন আমাদের বাইক কোল্ড স্টার্ট হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, এতটাও ভাবিনি ঠান্ডা হবে। তো বাইক কোল্ড স্টার্টে দিয়ে অনেকক্ষণ ধরেই রেখে দিয়েছি। তো আজকের প্ল্যান হলো আমাদের প্রথমে ম্যান্ডেলা টপ যাওয়া, তারপর সেখান থেকে শান্তি ভ্যালি যাওয়া। তো যারা যারা এখনও কালকের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের দিনের ভিডিওটা দেখে নিও। তো জার্নিটা আর বেশি দেরি করব না, এখান থেকে তাড়াতাড়ি শুরু করে দেবো। ঠিক আছে, চলো এরপরে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। জন্য বেরিয়ে গেছি শেরগাঁও থেকে। তো গুগল ম্যাপ একটু সমস্যা করছে। আমরা ম্যান্ডেলা টপের রাস্তায় উঠতে চলেছি। এখান থেকে 58 কিলোমিটার ম্যান্ডেলা টপ। রাস্তা তো বেশ সরু শুরুতেই, জানি না এরপরে কেমন। তো চলো তোমাদের দেখাতে থাকবো। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, একদম সরু রাস্তা। রাস্তা বেশ খাড়াই আছে। তো এবার উপরের দিকে উঠছি। তো অ্যাডভেঞ্চারাস রাস্তা, বেশ দুদিকে পুরো ঘন জঙ্গল, আর তার মাঝখান থেকে একটা সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তবে রোড কন্ডিশন যে খারাপ তা না, মোটামুটি ভালোই। কি দারুণ লাগছে দেখো। তো পাহাড় কেটে কেটে বেশ অনেকটাই ওপরে আমরা চলে এসেছি। তবে জায়গাটা এখনো শেরগাঁওর মধ্যেই আছে। শেরগাঁও নিচ থেকে এরকম আস্তে আস্তে অনেকটা ওপরে নিয়ে চলে এসছে। রোডটা দেখো একবার কতটা খাড়াই উঠছে দেখো। জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে, বাট ভালোই খাড়াই আছে। আর রাস্তায় তেমন কোনো লোকজন নেই। ঢাল দেখ রাস্তা, হাত এমন সরু আর সাইডে খাদ। পুরো অ্যাডভেঞ্চার, পুরো নামিয়ে দিচ্ছে এখন আমাদের। প্রায় 10 তলা থেকে 1 তলায় নামলা 1 মিনিটেরও কমে। তো ম্যান্ডেলা টপ জায়গাটা নিয়ে একটু বলে নিই। তো ম্যান্ডেলা টপ অরুণাচল প্রদেশের একটা দারুণ সুন্দর ট্যুরিস্ট স্পট, কিন্তু সময়ের অভাবের জন্য অনেকেই প্ল্যানে রাখতে পারে না। মেনলি যারা বাইকার, বিশেষ করে কলকাতা থেকে যারা অরুণাচল আসে, এত দূর ডিস্টেন্স কভার করে, সেই জন্য অনেকের প্ল্যানেই থাকে না ম্যান্ডেলা টপ। ম্যান্ডেলা টপের কিছু ভিডিও দেখেছি, মানে জায়গাটা এতটাই সুন্দর, তাই আমরা প্ল্যান করার আগে ম্যান্ডেলা টপকে প্ল্যানে রেখে সেই অনুযায়ী আমরা প্ল্যানগুলো করেছি। এখন শুধু আমরা নেমেই চলেছি। প্রথমে উঠলাম আর এখন নেমেই যাচ্ছি। আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? কি এটা কি ভাই?
এত ঢাল রাস্তা আমি মনে হয় আগে দেখিনি। ওয়েলকাম টু ধমকার ভিলেজ। অনেকক্ষণ পর একটা লোকালয় পেলাম। যেই রাস্তা দিয়ে আসছিলাম না রাস্তায় একটা লোক দেখেছি না কিছু, পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। তো এই ভিলেজ ক্রস করে যাচ্ছি, একটা ছোট্ট একটা গ্রাম। অনেকক্ষণ পর আবার রোদটা পেলাম, দারুণ লাগছে রোদটা। আর চারিদিকে দেখো পাহাড়, দারুণ লাগছে। চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছে। পাহাড়ে কখনো উঠছি কখনো নামছি। রাস্তার মাঝখানে না দাঁড়িয়ে পারলাম না, একবার ভিউটা দেখো, পুরো রেঞ্জ জাস্ট অসাধারণ। তো ম্যান্ডেলা টপ যাওয়ার জন্য এই রকম একটা জায়গা পাবে, যে উপর দিকে চলে গেলে খেলাং ভিলেজ আর নিচ থেকে চলে গেলে ম্যান্ডেলা টপ। ওই মনেস্ট্রি দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা, তো নিজের চোখে দেখা যাচ্ছে। তো আপাতত আমরা এই নিচের দিকে যাব ম্যান্ডেলা টপের জন্য। তো চলো। হ্যাঁ, এই ট্রিপে আমি দুটো গ্লাভস ক্যারি করেছি, একটা উইন্টার গ্লাভস আর একটা লেদার গ্লাভস। এই আজকের আমি আমার উইন্টার গ্লাভসটা ইউজ করলাম, রাইনক্সের ড্রাই আইস। আর কাল পর্যন্ত লেদার গ্লাভসটা স্টর্ম ইভোটা ইউজ করেছিলাম, কিন্তু ওটা পরে বিকেলবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিল হাতে, তাই আজ থেকে বেশ কিছুদিন উইন্টার গ্লাভসটাই ইউজ করব। তো ভিউটা দেখো একবার, রাস্তায় ঘোড়া ভাবা যায়। অনিতা, ঘোড়া করে যাবি না বাইক করে? বাপরে বাপ। ফুডুং ভিলেজ। ম্যান্ডেলা টপ যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে। মেনলি সবাই যায় হলো ডিরাং ধরে, ডিরাং হয়ে যায় আবার সেম রুট ধরেই ব্যাক করে। কিন্তু আমরা প্ল্যান করেছি শেরগাঁও থেকে ম্যান্ডেলা টপ যাব, আবার ম্যান্ডেলা টপ থেকে ডিরাং হয়ে শান্তি ভ্যালি আসবো। তো দুটো রাস্তাই এক্সপ্লোর করার ইচ্ছা। ক্রমশ উপরের দিকে উঠতে থাকছি, আর বেন্ডগুলো দেখতেই পাচ্ছ, মারাত্মক শার্প বেন্ড, মারাত্মক। এই দেখো একবার কতটা শার্প বেন্ড। প্রতিটা বেন্ড খুব শার্প, আর রাস্তা
খুবই সরু, পুরো এখনো পর্যন্ত যে 40 কিলোমিটার আমরা এলাম, রাস্তা প্রচণ্ড সরু। তো এখান থেকে মান্ডালা টপ দেখাচ্ছে 22 কিলোমিটার। মানে চালিয়ে মজা লাগবে, তবে আলো থাকতে থাকতে অন্ধকার হয়ে গেলে প্রবলেম আছে বস এই রাস্তায়। আর ডান দিকের ভিউটা দেখো, গোপ্রোতে তো বেশি মুখ ঘোরাতে পারছি না, কিন্তু ভিউ সেরা। এটা একটা মনেস্ট্রি মনে হয়, ম্যান্ডেলা ফুডুং হাউস, ম্যান্ডেলা ফুডুং হাউস। তো এখনো আরো 22 কিলোমিটার এইরকম ভাবে পাহাড়ে উঠতে হবে। এইবারে গরুও দেখে নিলে। এটা একটা ঝর্ণা মনে হয় বয়ে যাচ্ছে। ম্যান্ডেলা 20 কিলোমিটার। আবার পুরো পাহাড়ের চূড়ায় প্রায় চলে এসেছি। উঠতে উঠতে পুরো নিচে ছিলাম, নিচে ওই নদীটা বয়ে যাচ্ছিল ওখানে, তো একদম আবার পুরো পাহাড়ের টপে চলে এসেছি। তো প্রায় আমরা পুরো পাহাড়ের চূড়ায় চলে এসেছি। দেখো মানে আমাদের সমান সমানে সব পাহাড়, এই সাইডের পাহাড়, সামনের পাহাড়, কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি। আরো উঠবো, তো ভিউ তো জাস্ট অসাধারণ লাগছে। চলো, তো লাস্ট কিছু কিলোমিটার রোড বেশ খারাপও আছে আর রোড বেশ স্টিফও আছে, আর 6 কিলোমিটার। তো এখান থেকে ম্যান্ডেলাটা আবার 4 কিলোমিটার। তো যত উপরে যাচ্ছি রোড ভাঙাচোরা, খারাপ, আর তার থেকে বড় কথা প্রচণ্ড সরু। তাও একটা জিনিস ভালো যে রাস্তায় গাড়ি ঘোড়া কম চলে, গাড়ির সংখ্যা বেশি থাকলে খুবই চাপ হতো। পুরো অ্যাডভেঞ্চারাস রোড একটা। তো ফাইনালি আর কিছুক্ষণের মধ্যে আমরা ম্যান্ডেলাটা পৌঁছাতে চলেছি। ও ভাই, কষ্ট করে এসছি, কিন্তু এখন দেখো ভিউটা, ভ্যালিটা কি লাগছে চারিদিকের। এখন আমি আকাশে চলে এসেছি। তো এতক্ষণে একটা 68 কিলোমিটারের অ্যাডভেঞ্চার করার পর ফাইনালি ম্যান্ডেলা টপে পৌঁছাতে চলেছি। তো সত্যি কথা, আসার আগে ভাবিনি এতটা অ্যাডভেঞ্চার রাস্তা। অ্যাডভেঞ্চার কারণ বলছি, তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে, এক শার্প বেন্ড আর রাস্তা প্রচণ্ড সরু। তো আর রাস্তায় মেন আরেকটা জিনিস লক্ষ্য করলাম, পুরো 68 কিলোমিটারে আমরা টোটাল মনে হয় 10টা লোককেও দেখিনি। তো আমি
সবসময় বলবো ম্যান্ডেলা টপ আসার টাইমটা একদম ভোর ভোর বেরো, আর যাই হয়ে যাক 12টার মধ্যে ম্যান্ডেলা টপ থেকে বেরিয়ে যাও, কারণ বেলা বাড়ার সাথে অন্ধকারে তো ইম্পসিবল এই রাস্তা, একদমই রেকমেন্ড করব না। তো ফাইনালি আমরা এসে গেছি ম্যান্ডেলা 0 কিলোমিটার, ওই ম্যান্ডেলা টপ। কি লাগছে বস, এটা কি দেখছি? হ্যাঁ, এতক্ষণ কষ্ট করে এইবার বুঝতে পারছি এটা কি দেখছি, পুরো স্নো ক্যাপ মাউন্টেন। Oh my God, just looking like a wow. লেফট সাইডের এটা যা লাগছে, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ম্যান্ডেলা টপ। তো এখানে অল্টিটিউড লেভেল হলো 10,000। তো আমরা এখন আছি ম্যান্ডেলা টপে, তো আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকা যাক। পুরো পিসফুল, একদম দারুণ শান্তি। মানে একটা টু আওয়াজ হচ্ছে না, জাস্ট আমরা কথা বলছি এটাই আওয়াজ, আর একটা সুন্দর হাওয়া বইছে। তো চলো তোমাদের ভিতরটা সুন্দরভাবে ঘুরে দেখাই। তো আমরা আছি এখন ম্যান্ডেলা টপে, প্রচন্ড পিসফুল একটা জায়গা, যেখানে একটা লোক নেই, নিরিবিলি শান্ত, জাস্ট হাওয়া বইছে, পতাকাগুলো উঠছে। এখানে টোটাল শুনেই এসেছিলাম 108খানা স্তূপ আছে। তো এটাই এন্ট্রেন্স থেকে স্টার্ট হচ্ছে, 1 থেকে স্টার্ট, 1 2 3 4 5 এইভাবে রাউন্ড হয়ে সার্কেল হয়ে এখানে আসছে 106 107, এখানে আসছে 106 107 আর 108 লাস্ট ওয়ান। তো আমরা এখান থেকে স্টার্টিং করি, রাউন্ডটা সার্কেল মারবো, তারপর এদিক দিয়ে বেরোবো, তারপরে আস্তে আস্তে সবকিছু দেখাচ্ছি। এসো তোমরা এখন দেখতে পাচ্ছ এই 108টা স্তূপের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো সার্কেল ওয়াইজ পুরোটা এই 14 15 16 17 এইরমভাবে পুরো যে রাউন্ডটা আসবে, পুরো রাউন্ড মেরে যেটা শেষ হচ্ছে সেটা হলো 108, সেটা তোমাদের দেখালাম। তো চারিদিকটা চলো রাউন্ড দিয়ে দেখায়, আর তার সাথে ভিউটা দেখো। ম্যান্ডেলা টপ সত্যি অনেক পিসফুল, মনটা শান্তি হয়ে গেল।
জাস্ট দেখো, কোনো কথা বলার নেই। ভিউটা ওই পারে পুরো স্নো ক্যাপ মাউন্টেন, মানে অপরূপ সৌন্দর্য বলে যাকে, সেটা বললেও কম। সবসময় আবার এই রকম সানি ওয়েদার থাকে না, মাঝে সাঝেই খুব জলদি ওয়েদার চেঞ্জ হয়, খুব জলদি মানে মেঘ চলে আসে খুব তাড়াতাড়ি, মানে কিছুক্ষণের মধ্যেই পুরো মেঘে ঢেকে যায়। তবে আজকের আমাদের লাকটা ভালো, এত সুন্দর ওয়েদার পাচ্ছি। তারপর এখানে আসতে হলে আপনাদের 12টার মধ্যে আসতে হবে, কারণ এরপরে হচ্ছে খুব হাওয়া স্টার্ট হয়ে যায়, যেটা সেফ নয়। মেঘও খুব জলদি মানে চেঞ্জ হতে থাকে, পুরো মেঘলা হয়ে যায়, মেঘের মধ্যে ঢেকে যায়, তাই 12টার মধ্যে আসাটাই বেটার। কারণ মেনলি 2টোর পর থেকে একদম এখানে হাওয়া খুব বাজেভাবে চলতে থাকে। কারণ তুমিও খাও, আমিও খাই। ঘুরে প্রচন্ড হাঁপিয়ে গেছি, কারণ চারিদিকটা খুব দারুণভাবে ঘুরেছি। ব্যাকগ্রাউন্ডটা দেখো একবার, আর সঙ্গে চা, গরম গরম চা এনজয় করছি। এই চাটা খাবো, তারপর আবার রাইডটা স্টার্ট করে দেবো। যদি ঠিক করো যে ম্যান্ডেলা টপে এসে নাইট স্টে করবে, তারও অপশান আছে। এখানে 2-1টা হোটেল আছে, তোমরা এখানে নাইট স্টে করতে পারো, তারপরে আবার পরের দিন সকালে বেরিয়ে যেতে পারো। তো চা খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো। তো চলো আবার মোটো ব্লগিং সেট আপ কথা হচ্ছে। ওই কি রে,